এক গ্রামে হরিদাস নামে এক কৃষক ছিল। সে প্রত্যেক দিন ভোরবেলায় মাঠে কাজ করতে যেত। অনেক কষ্ট করে ধান চাষ করত। গ্রামে খরার জন্য পানি কম, কিন্তু হরিদাস আশা ছাড়ে না। একদিন তার ছেলে রবি বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি প্রতিদিন এত কষ্ট করো, যদি ফসল না হয়? হরিদাস হাসি মুখে উত্তর দেয়, পরিশ্রম বৃথা যায় না বাবা, ভগবান নিশ্চয়ই ফল দেবেন। কিন্তু পানি তো অনেক কম, খরা হচ্ছে। এই মাটি আমাদের মা, ওকে ভালোবাসলে সে আমাদের দেবে সোনার ফসল। কয়েক মাস পর ফসল হয় দারুণ। মাঠে সোনালী ফসল দেখে হরিদাসের স্ত্রী মায়া বলে ওঠে, ওগো, শুনছো? দেখো তো কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ মায়া, এ তো আমাদের চোখের ঘাম, বুকের আশা। এবছর আমরা অনেক টাকা পাবো, তাই না বাবা? নিশ্চয়ই বাবা। পর সে বাজারে যায় ধান বিক্রি করতে, কিন্তু বাজারে দাম খুব কম। ধনী ব্যবসায়ী মালিক কাকা চাষিদের ঠকাতে চায়। অল্প দামে ফসল কিনে বেশি দামে বিক্রি করবে। অনেক চাষি অসহায় হয়ে তার কাছে ফসল বেচে দেয়। হরিদাসকে দেখে মালিক কাকা চতুর হাসি হেসে বলে, হরিদাস, ধান বেচবা? বাজারে দাম পড়ে গেছে, আমি দিচ্ছি, কম দামে নাও, নগদ টাকা। দাম এত কম কেন কাকা? আমরা তো অনেক কষ্ট করেছি। কষ্ট করলে কি বাজার তোমার দামে চলবে নাকি? যা পাচ্ছ তাই নাও। এরপর হরিদাস যায় মোবারকের দোকানে। মোবারক ছিল সৎ ও ভালো ব্যবসায়ী। সে হরিদাসকে দেখে বলে, হরিদাস ভাই, এত কম দামে কেন বিক্রি করছো? ঘরের টাকা দরকার ভাই, তাই ভাবছি দিয়ে দিই। দেখো, আমি তোমার কিছু ধান আমার দোকানে রেখে দেব। শহরে দাম বাড়বে, তখন বিক্রি করব, টাকাটা সব তোমাকে দেব। কিন্তু যদি দাম না বাড়ে, যদি আমি ঠকি? ভাই, আমি তোমাকে ঠকাতে আসিনি, সৎ বিশ্বাস রাখো। কয়েকদিন পর মোবারকের দোকানে উপস্থিত হয় হরিদাস। মোবারক আনন্দে বলে ওঠে, হরিদাস ভাই, শহরে ধানের দাম দ্বিগুণ হয়ে গেছে, সব বিক্রি করেছি, এই নাও তোমার পুরো টাকা। ভাই, তুমি আমার ভরসা রাখলে, আল্লাহ তোমাকে ভালো রাখুক। বাবা, বলেছিলাম না তোমার কষ্টের দাম আছে? চাষির ঘামই আসল সোনা, শুধু ধৈর্য ধরতে হয়। আজ আমি শিখলাম, সৎ মানুষকে বিশ্বাস করলে চাষির ঘাম কখনো বৃথা যায় না। আমরা যদি সবাই সৎ হই, তবে দেশের শক্তি হবে আমাদের চাষি।